হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টেকনিক্যাল ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ে যে অনুশীলনী ৩.২ এর যে অঙ্কগুলো রয়েছে সেখান থেকে আজকে আমরা ৪ নাম্বার অঙ্কটি সমাধান করব। আজকে যে অঙ্কটি আমরা সমাধান করব, এই অঙ্কটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ধরনের অঙ্ক চাকরির পরীক্ষাতেও এই ধরনের অঙ্ক আসে এবং বিসিএস পরীক্ষাতেও আসে এবং তোমাদের জন্য এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ কারণ সৃজনশীলে এই ধরনের প্রশ্ন তোমাদের আসবেই মাস্ট। এইজন্য আমরা অঙ্কটা মনোযোগ দিয়ে দেখব। তাহলে দেখো যে বলা হয়েছে যে a কিউব মাইনাস b কিউব সমান ৫১৩ এবং a মাইনাস b সমান 3 হলে হয় তবে ab এর মান কত? আমাদেরকে ab এর মান বের করতে বলা হয়েছে। দেখো দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব সমান ৫১৩ এবং a মাইনাস b সমান ১৩। তাহলে আমরা জানি a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস d। দেখো আমরা সূত্র জানি যে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস d। তোমরা বলতে পারো যে এই সূত্র আমি কেন লিখলাম? এখানে দেখো যে a কিউব মাইনাস b কিউবের মান দেওয়া আছে, এরপর এখানে a মাইনাস b এর মান দেওয়া আছে, আমাদেরকে বের করতে বলা হয়েছে a b এর মান। তাহলে আমরা যদি এই সূত্রে অ্যাপ্লাই করি তাহলে আমরা খুব সহজে আমরা a b এর মান বের করে ফেলতে পারবো। দেখো লিখবো বা, এই পাশে আমরা বা লিখবো, সমান চিহ্ন দেব না। কেন? যখন এর মাঝখানে সমান চিহ্ন থাকবে তখন এখানে বা লিখতে হবে। অনেকে ভুল করে সমান চিহ্ন দিয়ে গেল, তাহলে সমান চিহ্ন দেওয়া যাবে না। তাহলে দেখো যে a কিউব মাইনাস b কিউবের মান দেওয়া আছে ৫১৩ ইকুয়াল টু a মাইনাস b এর মান দেওয়া আছে 3 কিউব 3ab ইন্টু ইন্টু দেখো a মাইনাস b এর মান দেওয়া আছে 3 বা ৫১৩ ইকুয়াল টু, এখন দেখো যে 3 কে যদি আমরা কিউব করি, কিউব মানে 3 3 বার, 3 কে 3 বার যদি আমরা গুণন করি তাহলে হচ্ছে ২৭ প্লাস এখানে দেখো ৩ 3 ৯ ab বা, এখন দেখো যে আমরা যদি এই সমান চিহ্নর ডান পাশেটা আমরা বাম পাশে নিয়ে আসি, আবার বাম পাশেটা ডান পাশে নিয়ে যাই, তাহলে দেখো কি হচ্ছে ৫১৩। এখন দেখো যে আমরা ডান পাশেতে সমান চিহ্ন বাম পাশে নিয়ে এসেছি, বাম পাশেটা ডান পাশে বসিয়েছি। এখানে দেখো যে আমরা চিহ্ন পরিবর্তন করিনি। এখানে যদি আমরা চিহ্ন না পরিবর্তন করি তাও কোনো সমস্যা নাই। এখন দেখো বা, আমরা যদি 9ab এর মান বের করব, তাহলে আমরা যদি ২৭ কে আমরা ডান পাশে পাঠিয়ে দেই, দেখো ২৭ কে আমরা ডান পাশে পাঠিয়েছি, তাহলে সামনে আছে প্লাস, ডান পাশে পাঠাইলে হবে মাইনাস, তাহলে মাইনাস বা 9ab ইকুয়াল টু ৫১৩ থেকে যদি আমরা ২৭ মাইনাস করি তাহলে হয় ৪৮৬ বা, এখন দেখো যে 9 কে যদি আমরা 9 এখানে গুণন অবস্থায় রয়েছে, 9 এখানে গুণন অবস্থায় আছে, আমরা যদি ডান পাশে পাঠিয়ে দেই তাহলে হয়ে যাবে ভাগ। ab ইকুয়াল টু ৪৮৬ ভাগ 9, অতএব ab ইকুয়াল টু ৫৪। দেখো আমরা এখানে যদি ৪৮৬ কে ৯ দ্বারা আমরা ভাগ করি তাহলে আসে ৫৪। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আমরা অঙ্কটা আবার দেখে আসি। দেখো যে বলা হয়েছে যে a কিউব মাইনাস b কিউব সমান ৫১৩ এবং a মাইনাস b সমান 3 হয় তবে ab এর মান আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। এখন দেখো যে দেওয়া আছে, যা দেওয়া আছে সেটা আমরা উঠাইছি। এরপর আমরা সূত্র বসিয়েছি a কিউব মাইনাস b কিউবের সূত্র।
এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এই সূত্র আমরা বসিয়েছি। এখন দেখো যে এ কিউব মাইনাস বি কিউবের মান দেওয়া আছে 513, এরপরে এ মাইনাস বি এর মান দেওয়া আছে 3, এর উপরে আছে কিউব প্লাস 3ab ইন্টু এখানে গুণন অবস্থায় আছে ইন্টু আর এ মাইনাস বি এর মান দেওয়া আছে 3, আমরা 3 বসিয়েছি। এখানে আমরা লিখবো যে মান বসিয়ে এখন দেখো যেখানে যা আছে তাই থাকবে। এখানে আমরা 3 কে কিউব করলে হয় 27 প্লাস 3 3 9 এবি। এরপরে এখানে আমরা কি করলাম যে এই ডান পাশেটা বাম পাশে নিয়ে আসলাম, বাম পাশেটা আমরা ডান পাশে নিয়ে গেলাম। এরপরে আমরা এখানে 27 কে বাম পাশে পাঠিয়ে দিলে হয়, এখানে প্লাস চিহ্ন আছে, এখানে মাইনাস চিহ্ন হবে। তাহলে 513 থেকে মাইনাস যদি করি আমরা তাহলে হয় 486। এরপরে আমরা এটাকে ভাগ করে 9 এখানে গুণন অবস্থায় আছে, এ পাশে পাঠিয়ে দিলে হবে ভাগ 486 কে আমরা 9 দ্বারা ভাগ করলে হয় 54। এবি এর মান 54। সুতরাং নির্ণীয় মান আমরা এখানে লিখে দেব যে সুতরাং নির্ণীয় মান 54। সুতরাং নির্ণীয় মান 54। অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কারণ এই ধরনের অঙ্কই চাকরির পরীক্ষাতেও আসে, বিসিএস পরীক্ষাতেও আসে এবং তোমাদের সৃজনশীল প্রশ্নের ভিতরে তো অবশ্যই লাগবে। এজন্য তোমরা অঙ্কটা মনোযোগ দিয়ে দেখবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আর এ পর্যন্ত বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।